এটা লেখা শেষ করছি। এটা এখন মাওলানা ব্রাদার্স বের করবে, আধুনিক বিক্রমপুরের ইতিহাস। এখানে আমি যেমন শান্তি কমিটির নামগুলো দিছি, প্রত্যেক মহকুমা কমিটি এবং ইগুলো কমিটি, তখন তো মুন্সিগঞ্জ ছিল মহকুমা, এবং মহকুমা কমিটি এবং থানা কমিটিগুলোর নাম দিছি। আবার যারা রাজাকার হিসেবে ট্রেনিং নিছে তাদের নামও আছে, ওই তখনকার সময়কার। আমি ওগুলো জোগাড় করছি ওই থানা প্রশাসন থেকে, সেই তালিকাগুলো আমার ওই বইটার মধ্যে ছাপা হয়েছে। এরকম যদি প্রত্যেকেই যদি প্রত্যেক এলাকার যদি বইগুলো ছাপা হয় তাহলে তো বিতর্কিত সরকার একার পক্ষে আসলে এখন এই সময় বিতর্কিত হওয়ার কোনো কারণ নাই। আমার মনে হয় যে মুক্তিযোদ্ধার তালিকা করার যত বিশাল ব্যাপার, রাজাকার আলবদরদের তালিকা করা আরেকটু কম্পারেটিভলি, কারণ তাদের মুক্তিযোদ্ধারা কে কোন কাজ করেছে, হ্যাঁ, গেরিলা যোদ্ধাদের হদিস পাওয়া কিন্তু একটু তখন মুশকিলেই, এখন মুশকিলেই, অনেকে অনেক কাজ করেছে, কিন্তু কিন্তু যারা রাজাকার আলবদর ছিলেন, নোটোরিয়াস যারা, হ্যাঁ, যারা কুকাজের জন্য, তাদেরকে কিন্তু সবাই চিনতো, জানতো এবং ভয় পেত। সুতরাং তাদের নামটা পাওয়া খুব বেশি ডিফিকাল্ট হবে না, এবং এটাই হওয়া উচিত বলে আমি মনে করি যে যারা এই মুক্তিযুদ্ধের বিরোধিতা করেছে এবং মানবতা বিরোধী অপরাধ জড়িত ছিল তাদের তালিকাটা হওয়া উচিত, যাতে মানুষ এই তারা যে ষড়যন্ত্র করতে পারে, করছে, করেছে, হ্যাঁ, সেইটা যেন আরো কন্টিনিউ করতে না পারে সেই সম্পর্কে মানুষকে সচেতন করা, এবং তাদের যে কাজের ফলে এই দেশের সাধারণ মানুষ, মুক্তিযোদ্ধা তো অবশ্যই, সাধারণ মানুষের যে অবর্ণনীয় দুঃখ দুর্দশা, যেটা বর্ণনা করা খুবই, বর্ণনা করে বোঝানো যাবে না, তারা কিন্তু এইগুলাই জনগণের মধ্যে করেছে। সুতরাং এইটা সবার জানা উচিত বলে আমি মনে করি, এবং যারা বর্তমান প্রজন্ম এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য এই ঘটনাগুলো জানা উচিত। দাদা, আপনি তো কোর্টে 2009 সালে আপনি, আমার মনে আছে, কভার করেছিলেন সোহরাওয়ার্দী উদ্যানের যে ঐতিহাসিক স্থানগুলো সংরক্ষণের জন্য আদালত একটি নির্দেশনা দিয়েছিলেন, ওইটি কিন্তু গত 5 বছরে এখনো বাস্তবায়ন হয়নি। আমার সাথে কথা হয়েছে, আমাদের প্রতিবেদক এটি নিয়ে বিস্তারিত সংবাদ করেছেন, সেখানে কে এম শফিউল্লাহ এবং মুনতাসির মাহমুদ স্যার বলেছেন যে তারা আদালতে মামলা করবেন, কেন 5 বছরেও এ বিষয়ে আসলে উদ্যোগ নেওয়া হলো না? না, এটা 2009 সালে আদেশটা দিছে, 9 সাল থেকে আজকে হলো 14 সাল, 5 বছর চলে গেল। এর মধ্যে শুধু সরওয়ার্দীর কথা কিন্তু এখানে বলা হয় না, ওখানে বলা হয়েছে দেশে যেসব ঐতিহাসিক স্থানগুলো সেগুলো চিহ্নিত করা, মুক্তিযুদ্ধের সঙ্গে জড়িত। কিন্তু এখানে শুধুমাত্র সরওয়ার্দীটাই চিহ্নিত করতে পারে নাই। হ্যাঁ, দুটি জায়গা প্রাথমিকভাবে চিহ্নিত করা হয়েছে, একটি হলো বঙ্গবন্ধু ভাষণের জায়গাটি, এবং যেখানে পাকিস্তান শিশু পার্কের মধ্যে একটি পড়েছে, একটি পড়েছে, এই দুটি জায়গায় শুধু চিহ্নিত করা হয়েছে। সারেন্ডার যেখানে করেছে, তো শিশু পার্কটা তো আলাদা হয়ে বলা হচ্ছে, শিশু পার্ক সরিয়ে নেওয়া হবে বা এরকম কিছু বলা হচ্ছে। শিশু পার্ক সরিয়ে নেবে আজ থেকে 4 বছর আগে সিদ্ধান্ত হয়েছে, কই সরাচ্ছে না তো। আসলে আমাদের মনে হয় যে এই আমরা কতগুলো বিষয়ে, হ্যাঁ, প্রফেশনালি কাজ করার যে মন মানসিকতা এবং দক্ষতা, দুটোরই আমাদের অভাব আছে, এবং আমরা যতটুকু বলি সেটা রাজনৈতিক যে একটা প্রেক্ষাপট, হ্যাঁ, আমরা শুধু বলি, এটা থামানো যাবে না যে ইতিহাস বিকৃতি হচ্ছে। ইতিহাস বিকৃতিকে যদি আমাদের ফাইট করতে হয়, হ্যাঁ, এটা তো করতেই হবে, কারণ যারা এই আমাদের মুক্তিযুদ্ধের বিরোধিতা করেছিল যে লক্ষণে, যে রাজনৈতিক লক্ষণে, এটা তো ধর্ম ছিল না, ধর্মটাকে ব্যবহার করেছে, তারাও কিন্তু এখনো সেই কাজ করেছে, 75 একবার করেছে, এখনো কন্টিনিউ করছে। এদের বিরুদ্ধে যদি আমাদেরকে সত্যিকার প্রতিরোধ গড়ে তুলতে হয়, এই আমাদের মুক্তিযুদ্ধকে চূড়ান্ত ভাবে মানুষের মুক্তির পথে নিয়ে যেতে হয়, তাহলে
এই ঘটনাগুলোকে ডকুমেন্ট করা এবং এইগুলোকে চিহ্নিত করা, যাতে বর্তমান প্রজন্ম এবং ভবিষ্যৎ প্রজন্ম জানতে পারে, ইতিহাস জানতে পারে, তাহলেই আমরা ওই যে মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃতিটাকে সফলভাবে মোকাবেলা করতে পারবো। আপনাদের দুজনকে অনেক ধন্যবাদ আমাদের সাথে আজকে আপনার মূল্যবান সময় দেওয়ার জন্য। আপনাদের দর্শক, শেষ করছি আজকে এখানে এই পর্যন্ত। আগামীকাল দেখা হবে একই সময়। ভালো থাকবেন সবাই।